ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। তো সেই দিনটা অবশেষে চলেই এলো। আজকে আর বলবো না যে আমি ভালো আছি। অ্যাকচুয়ালি প্রচণ্ড মিক্সড ফিলিংসের মধ্য দিয়ে যাচ্ছি। এই টাইমটা ভীষণ একটা ইমোশনাল সময়। আজকে 14th জানুয়ারি, আমার কালকে কলকাতা ছাড়ার ফ্লাইট। কলকাতা নিজের শহর, নিজের মানুষ, নিজের সমস্ত কিছুকে ছেড়ে যাওয়ার সময় এসে গেছে। এই টাইমটা যারা একমাত্র কলকাতার বাইরে থাকো তারাই বুঝতে পারবে, আদারওয়াইজ কেউ বুঝতে পারবে না এই টাইমটা কতটা একটা ইমোশনাল মোমেন্টের মধ্যে দিয়ে যায়। আর আমার বাড়িতে যেহেতু পেট আছে, তো ওকে ছেড়ে যাওয়ার কষ্ট, যাদের বাড়িতে এই বাচ্চারা রয়েছে তারাই জানো যে এদের ছেড়ে যাওয়ার কষ্টটা ঠিক কতটা। বাবা মাকে ছাড়তে তো ডেফিনেটলি কষ্ট হয়, কিন্তু এই যাদের বাড়িতে পোষ্য রয়েছে তারাই একমাত্র রিলেট করতে পারবে যে ঠিক ওদেরকে ছেড়ে যাওয়ার কষ্টটা ঠিক কতটা। চলে যাওয়ার সময় ওর ওই শুকনো মুখটা দেখতে আমার একদম ভালো লাগে না। বাট হ্যাঁ, অনেক দিন পরে পার্থর কাছে যাচ্ছি, সেটাও একটা এক্সাইটমেন্ট। যে জায়গাটায় যাচ্ছি ভীষণই একটা হ্যাপেনিং প্লেস। সেই জায়গাটা থেকে আমি গেছি আগে একবার, আমার বিয়ের হানিমুনে আমি গেছিলাম ওইখানে, বাট থাকতে কখনো যাইনি। তখন তো 4-5 দিনের ঘুরতে যাওয়ার ব্যাপার। তো সবটাই সেখানে গিয়ে সেই ডেস্টিনেশনটাও তোমাদের সাথে আমি ওখানে গিয়ে ডিসক্লোজ করবো, এখনই ডিসক্লোজ করলাম না। তো সব মিলিয়ে শ্বশুরবাড়ি, নিজের বাড়ি সব মিলিয়ে মানুষগুলোর সাথে যতটুকু সময় কাটানো যায় ততটুকু মুহূর্ত কুড়ানোর চেষ্টা। প্রচুর ভালোবাসা, সব জায়গা ছাড়তে ভীষণ কষ্ট হয়। নিজে যেখান থেকে বড় হয় সেই জায়গার টানি তো আলাদা। মায়ের সাথে যতটা সময় কাটানো যায়, বাপির সাথে যতটা সময় কাটানো যায় সেটাই কাটাচ্ছি। ইকুয়ালি আমার বন্ধুরাও। তো সব কিছুকে এইবার বাই বাই করার পালা। কলকাতা ব্লগ এখানেই শেষ হচ্ছে। নতুন কিছু আসতে চলেছে ডেফিনেটলি। তো নতুন সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখন থেকে নিউ ডেস্টিনেশন, এগেইন আমার নিউ লাইফ। কলকাতার দিনগুলো এখানেই শেষ আপাতত এইবারের মতো। নেক্সট কবে আসবো সত্যিই জানি না, তবে খুব তাড়াতাড়ি ফিরবো। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ডেস্টিনেশনের সাথে, নতুন গল্প নিয়ে। টাটা।